শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রিয় শিল্পীর প্রিয় গান। এই অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রশিদ সাগর। আজকের প্রিয় শিল্পীর প্রিয় গান এই পর্বে আমরা এমন একজন শিল্পীকে পেয়েছি যিনি ৯০-এর দশক থেকে অদ্যাবধি সমান তালে জনপ্রিয়। তার ৩৮টিরও বেশি একক অ্যালবাম রয়েছে এবং রয়েছে শতাধিক মিক্সড অ্যালবাম। তিনি গান গেয়েছেন চলচ্চিত্রেও। তার অসংখ্য ভক্ত গুণগ্রাহী বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিশ্বের বাংলা ভাষাভাষী অসংখ্য গুণগ্রাহী তার রয়েছে। তিনি আমাদের প্রিয় মানুষ, গানের মানুষ, প্রাণের মানুষ, হাসান চৌধুরী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি ভালো। আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? গানের বয়স তো অনেক হয়ে গেল, আমার গানগুলো যেহেতু এখনকার শিল্পীরা গাবে, ভালো লাগছে। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের ধরন এটাই। আপনাদের মতো লেজেন্ডারি শিল্পীদের গান এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের কণ্ঠে আমরা পরিবেশন করি। লিজেন্ডারি আমাকে বলা এটা আমার ভালো লাগে না, কারণ হলো গান করি, এটাই হলো গানের শিল্পী। আমি অনেক গান করেছেন জীবনে, তো আমরা আপনার একটা বিখ্যাত গান, যে গানটি রাতারাতি আপনাকে সুপারস্টার বানিয়ে দিয়েছিল, সেই গানটি হচ্ছে খুব কাছাকাছি তুমি আমি আছি। এরকম অনেকগুলো গল্প আপনার সাথে আজকে আমরা করব। আপনার ব্যক্তিগত জীবন, সঙ্গীত জীবন এবং পারিবারিক জীবন, অনেকগুলো গল্প রয়েছে আপনার সাথে। দর্শকরা নিশ্চয়ই সেগুলো উপভোগ করবে এবং অধীর আগ্রহে জানার জন্য অপেক্ষা করছে। অনুষ্ঠানের প্রথম গান গাইবার জন্য আমরা শিল্পী বাবুল রেজাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। হাসান ভাই, আমরা বাবুল রেজার কাছ থেকে গান শুনবো, কিন্তু তার আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এত বছর ধরে আপনার সঙ্গীত জীবন, এই সঙ্গীত জীবন আপনি শুরু করেছিলেন কত সালে? 87-এ ঢাকায় আসি, কিন্তু আমার প্রথম রেকর্ডিং শুরু হয় 89-এ। 89-এ, রাইট। কিন্তু অ্যালবামটা বের হয়েছিল 90-এর প্রথমে। আচ্ছা, অ্যালবামটার নাম কি? সেই তুমি সেই আমি। সেই তুমি সেই আমি। আমার জীবনের প্রথম রেকর্ড করা গান এই গানটি, সেই তুমি সেই আমি। এর গীতিকার সুরকার মিল্টন খন্দকার। মিল্টন খন্দকার। তো আমরা বাবুল রেজার কাছ থেকে সেই গানটা শুনে আসি। হ্যাঁ, শুনি গানটি। সেই তুমি সেই আমি, নেই তো আগের মতো, মাঝে কিছু কেটেছে বছর, সুখ দুঃখের কিছু প্রহর, দুজনের ভালোবাসা নিয়তির কাছে হয়েছে নত। সেই তুমি সেই আমি, নেই তো আগের মতো। প্রশ্ন করি সঠিক জবাব কি দেবে, নাও তুমি ভেবে। যদি প্রশ্ন করি সঠিক জবাব কি দেবে, নাও তুমি ভেবে। আমার বুকের মতো তোমার বুকেও কি আছে ক্ষত, সেই তুমি সেই আমি, নেই তো আগের মতো।
পাও। কালের বৈঠা হাতে পিছু নৌকা ভাসা দেখতে কি পাও। একটি ভুলের কাছে তোমার আমার প্রেম হয়েছে গত। সেই তুমি সেই আমি, নেই তো আগের মতো। মাঝে কিছু কেটেছে বছর, সুখ দুঃখের কিছু প্রহর। দুজনের ভালোবাসা নিয়তির কাছে হয়েছে নত। সেই তুমি সেই আমি, নেই তো আগের মতো। বাহ, চমৎকার একটি পরিবেশন উপভোগ করলাম। তো বাবুল কেমন গাইলো? ও ভালো গেয়েছে, খুব ভালো গেয়েছে। বাবুল রেজা, আপনি মূল শিল্পীর সামনে তার গাওয়া জীবনের প্রথম সুপার ডুপার হিট গানটি গাইলেন, তো আপনার কেমন লাগলো? আমি খুব প্রাউড ফিল করছি এবং আমার খুব ভালো লেগেছে প্রিয় শিল্পীর প্রিয় গান করতে পেরে। আচ্ছা, আপনি এই অনুষ্ঠানে এসেছেন, দর্শকদেরকে আনন্দ দিয়েছেন, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, হাসান চৌধুরীর আরও একটি জনপ্রিয় গান গাইবার জন্য এবারে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী মমিন বিশ্বাসকে। মমিন বিশ্বাস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। হাসান চৌধুরী, আপনার আরেকটি বিখ্যাত গান নীলা তো সবার সয় না। পাথরকে বুকে ধরে ভালোবাসা হয় না, নীলা তো সবার সয় না। আমরা জানি নীলা একটি পাথরের নাম, তো নীলাকে আবার এখানে প্রেমিকা হিসেবেও রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তো এই গানটি গাইবার জন্য আমরা মমিন বিশ্বাসকে আজকে পেয়েছি আমাদের মাঝে। তো এই গানটি লিখেছেন কে? এই গানটিও লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার। মিল্টন খন্দকার। এটা কোন অ্যালবামের গান আপনার? প্রথম অ্যালবাম। প্রথম অ্যালবামের গান। তো আমরা গানটা শুনে আসি মমিন বিশ্বাসের কাছ থেকে। শুনি, গানটি শুনি। পাথরকে বুকে ধরে কখনো তো ভালোবাসা হয় না। পাথরকে বুকে ধরে কখনো তো ভালোবাসা হয় না। নীলা তো সবার সয় না, পাথরকে বুকে ধরে ভালোবাসা হয় না। পাথরকে বুকে ধরে কখনো তো ভালোবাসা হয় না। সব ফুল কখনো তো ফোটে না, কিছু ফুল কুড়িতেই ঝরে যায়। সব ফুল কখনো তো ফোটে না, কিছু ফুল কুড়িতেই ঝরে যায়। সব সুখ মিলনেতে হয় না, কিছু সুখ বিরহে পাওয়া যায়। গুণীজনে গুণীজনে এ কথা কি কয় না, নীলা তো সবার সয় না। পাথরকে বুকে ধরে ভালোবাসা হয় না। পাথরকে বুকে ধরে কখনো তো
হয়ে কখনো বিষাদে বিষাদেই ভরে যে ওঠে মন। জয়ী হয়ে কখনো বিষাদে বিষাদেই ভরে যে ওঠে মন। হেরে গিয়ে কখনো প্রাণেতে ওঠে যে জয়নি আলোড়ন। গুণীজনে গুণীজনে এ কথা কি কয় না, নীলা তো সবার সয় না। পাথরকে বুকে ধরে ভালোবাসা হয় না, পাথরকে বুকে ধরে কখনো তো ভালোবাসা হয় না, কখনো তো ভালোবাসা হয় না, কখনো তো ভালোবাসা হয় না। খুবই সুন্দর দর্শক, খুবই চমৎকার একটি পরিবেশনা আমরা উপভোগ করলাম। আমরা মূল শিল্পীর কাছে যাব। মমিন বিশ্বাস কেমন গাইলো গানটা? ও ভালো গায়, সবসময় ভালো গায়। সেই 89 সালে আপনি শুরু করলেন, আপনি অ্যালবাম বের করা, এই একটার পর একটা কতদিন পর পর আপনি অ্যালবাম বের করতেন তখন? আমি সবাই কিন্তু যখন অ্যালবাম হিট হয়ে যায়, বাংলাদেশে অনেক শিল্পী সবাই কিন্তু বছরে 2-3টা করে, আমি কিন্তু বছরে একটা করে করতাম। তো মমিন, আপনি তার সামনে তার একটি বিখ্যাত গান গাইলেন, আপনার কেমন লাগলো? প্রথমত অনেক ভয় লাগলো, অনেক দুরূহ ব্যাপার। মূল শিল্পী আমাদের প্রিয় হাসান চৌধুরী ভাই, এবং তার সামনে বসে তার গান গাওয়া অনেক কঠিন ব্যাপার। এবং উনি এতটা সাবলীলভাবে গান করেন, গানগুলো শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু গাইতে গেলে অনেক বেগ পেতে হয়। কিন্তু আপনি কিন্তু গেয়েছেন সুন্দর, আমরা চেষ্টা করেছি। আপনি এই অনুষ্ঠানে এসেছেন, দর্শকদেরকে আনন্দ দিয়েছেন, এজন্য এই অনুষ্ঠানের পক্ষ থেকে, বিটিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন প্রিয় শিল্পীর প্রিয় গান। আমরা হাসান চৌধুরীর জনপ্রিয় সব গান শুনছি। এ পর্যায়ে আরেকটি জনপ্রিয় গান গাইবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী ইমরান খন্দকারকে। আমরা ইমরানের কাছ থেকে কোন গানটা শুনবো? গানটি হলো হাজার নাম না জানা ফুলের মতো আমি এক বনফুল, জন্ম নিয়েই যেন করেছি ভুল। আচ্ছা, গানটা লিখেছে, লেখা সুর মিল্টন খন্দকার। এই গানের আপনার যাওয়ার আগে আমরা ইমরানের কাছে যাব, গানটা শুনবো। তো তার আগে আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে আপনি অ্যালবামের পাশাপাশি আপনি কিন্তু প্লেব্যাক সিঙ্গার হিসেবেও কাজ করেছি। আপনি কতগুলো সিনেমায় গান করেছেন? গানের সংখ্যা প্রায় 40-42টার মতো গান আমার আছে ফিল্মে, খুব বেশি না, তখন আমরা অ্যালবাম নিয়ে খুব ব্যস্ত ছিলাম। ইমরান, আপনি জানেন যে বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী হাসান চৌধুরী, আপনি তার গান গাইবেন। তো আমাদের অনুষ্ঠানে এসে তার সামনে আপনি গান গাইবেন, এই অনুভূতিটা আপনার কেমন লাগছে? সত্যি বলতে আমরা যখন ছোট ছিলাম তখন বিটিভি খুললেই দেখতাম যে হাসান চৌধুরীর গান, সব চৌধুরী যত শিল্পী আছে তাদের নিয়ে একটা এপিসোড ছিল। আমি কখনো চিন্তা করিনি যে একসময় আমি হাসান চৌধুরীর ভাইয়ের গানই তার সামনে বসে, তার পাশে বসে গাইবো। এটা আসলে আমাকে আজকে ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত। অবশ্যই অবশ্যই, আমরা গানটা তাহলে শুনে আসি। হাজার নাম না জানা ফুলের মতো আমি এক বনফুল, জন্ম নিয়ে যেন করেছি ভুল। হাজার নাম না জানা ফুলের মতো আমি এক বনফুল, জন্ম নিয়েই যেন করেছি ভুল।
ভালোবাসা কাল বৈশাখীর ঝড়ে মনোবিনা তার ছিঁড়ে মিটে গেল জীবনের আশা সুর ছিল গান ছিল ছিল ভালোবাসা কাল বৈশাখীর ঝড়ে মনোবিনা তার ছিঁড়ে মিটে গেল জীবনের আশা আমি যেন হারালাম ভালোবেসে খুব হাজার নাম না জানা ফুলের মতন আমি এক বনফুল জন্ম নিয়েই যেন করেছি ভুল ব্যথা যাব সয়ে মেলে দেব আগামীর পাতা বলবো না বন ফুলে ভেজা ইতি কথা নীলকণ্ঠ হয়ে শত ব্যথা যাব সয়ে মেলে দেব আগামীর পাতা ভালোবাসা চেয়ে আজ দেব না মাসু হাজার নাম না জানা ফুলের মতো আমি এক বনফুল জন্ম নিয়ে যেন করেছি ভুল হাজার নাম না জানা ফুলের মতন আমি এক বনফুল জন্ম নিয়ে যেন করেছি ভুল। চমৎকার পরিবেশন উপভোগ করলাম ইমরান খন্দকারের কাছ থেকে। হাসান চৌধুরী, আপনার কেমন লাগলো? আমার ভালো লাগছে এই জন্য যে আমার সেই আমলের গাওয়া গান এখনো যেটা গাচ্ছে এটা আমার কাছে অনেক পাওয়ার। আমাদের কিন্তু প্রচেষ্টা এইটাই যে আপনারা যারা বাংলাদেশের নামি দামি অনেক আগে গান করেছে, আপনারও আগে অনেক আগে যারা গান করেছে, আমরা কিন্তু এই অনুষ্ঠানে তাদেরকেই আমরা ইনভাইট করি এবং এই প্রজন্মের শিল্পীদের মাধ্যমে আমরা এখনকার দর্শকদেরকে আমরা এই গানগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করি। ইমরান খন্দকার, আপনার কেমন লাগলো? হাসান চৌধুরীর ভাইয়ের গান, ওনার নিজের গান ওনার পাশে বসে আমি কভার করছি, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আপনি এসেছেন, গান গাইলেন এবং দর্শকদেরকে আনন্দ দিলেন। প্রিয় শিল্পীর প্রিয় গান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, হাসান চৌধুরীর আরও একটি জনপ্রিয় গান গাইবার জন্য এবার আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাশেদকে। রাশেদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হাসান চৌধুরীর গান আপনি গাইবেন আমাদের এই অনুষ্ঠানে, তা আপনার কেমন লাগছে? আমার পছন্দের শিল্পী, আমার ভালো লাগার একজন শিল্পী এবং ভালো লাগার একজন মানুষ, দুটোই সব মিলিয়ে ভাইয়ের গান ভালো লাগে। আজকে গাইবো একটা ভালো একটি গান। নিশ্চয়ই নিশ্চয়ই দর্শকরা অনেক আনন্দ পাবেন আপনার গান শুনে, আমরা সে আশা করতেই পারি। হাসান চৌধুরী, আপনার কাছে আমার এবার একটু পারিবারিক এবং ব্যক্তিগত বিষয়ে আমার জানার আছে। ছেলে মেয়ে কজন? আমার এক মেয়ে এক ছেলে। তারা কি করছে? আমার মেয়ে তো বিদেশে থাকে, কানাডায় থাকে, আর ছেলে এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অফিসার। তারা কি আপনার মতো কেউ গানে কেউ আসে নাই? আমি চেষ্টা করেছিলাম, ওরা আসে নাই। তাকে আপনি পরম্পরা রেখে যাচ্ছেন না? না, আমার আসলে আমি যে গান করি আমার বংশে কেউই গানের মধ্যে ছিল না। আচ্ছা, সব নাটকের লোক ছিল আমার ফ্যামিলিতে। আচ্ছা, আমি গানে চলে আসছি কিভাবে আমি জানি না। তা আমরা এবার রাশেদের গানে চলে যাই।
নষ্ট মানুষ তুমি বলছো আমায়, নষ্ট করেছে বলকে, ধ্বংস হয়েছি আমি, নিঃস্ব হয়েছি আমি, সে তো ভালোবেসে তোমাকে। নষ্ট মানুষ তুমি বলছো আমায়, নষ্ট করেছে বলকে, ধ্বংস হয়েছি আমি, নিঃস্ব হয়েছি আমি, সে তো ভালোবেসে তোমাকে। প্রেমের নামে তুমি ছলনা করে মনটা আমার ভেঙে দিয়েছো, নষ্ট মনে নষ্ট ছোঁয়ায় স্বপ্ন আশা মিছে করেছো। প্রেমের নামে তুমি ছলনা করে মনটা আমার ভেঙে দিয়েছো, নষ্ট মনে নষ্ট ছোঁয়ায় স্বপ্ন আশা মিছে করেছো। নিঃশ্বাসে বিষ ছড়িয়ে তুমি গড়েছো এই আমাকে, সে তো ভালোবেসে তোমাকে। নষ্ট মানুষ তুমি বলছো আমায়, নষ্ট করেছে বলকে, ধ্বংস হয়েছি আমি, নিঃস্ব হয়েছি আমি, সে তো ভালোবেসে তোমাকে। দুঃখের বানে দিলে ভাসিয়ে আমায়, সুখ তো কবে কেড়ে নিয়েছো, শূন্য করে নিঃস্ব করে হয়তো তুমি সুখী হয়েছো। দুঃখের বানে দিলে ভাসিয়ে আমার, সুখ তো কবে কেড়ে নিয়েছো, শূন্য করে নিঃস্ব করে হয়তো তুমি সুখী হয়েছো। বিশ্বাসে ভুল ছিল যে আমার, ওঠে তাই ঝড়ে বুকে, সে তো ভালোবেসে তোমাকে। নষ্ট মানুষ তুমি বলছো আমায়, নষ্ট করেছে বলকে, ধ্বংস হয়েছি আমি, নিঃস্ব
হয়েছি আমি, সে তো ভালোবেসে তোমাকে। নষ্ট মানুষ তুমি বলছো আমায়, নষ্ট করেছে বলকে। ধ্বংস হয়েছি আমি, নিঃস্ব হয়েছি আমি, সে তো ভালোবেসে তোমাকে। ধ্বংস হয়েছি আমি, নিঃস্ব হয়েছি আমি, সে তো ভালোবেসে তোমাকে। আমরা চমৎকার একটি পরিবেশনা রাশেদের কণ্ঠে উপভোগ করলাম। এই গানটি রাশেদ যে গাইলো, এই গানটি কোন অ্যালবামের গান? ভালোবাসার কি যে যন্ত্রণা, আচ্ছা, অ্যালবামের গান। কত সালে রিলিজ হয়েছিল এটি? এটা রিলিজ হয়েছিল 98-এ। 98-এ। এই গানটার গীতিকার সুরকার? আমি একটু দুঃখের সঙ্গে জানাই, এই গানের সুরকার এবং গীতিকার আমাদের মাঝে আর নেই। সুরকার ছিল প্রণব ঘোষ, আর গীতিকার ছিল কামরুজ্জামান কাজল। তো রাশেদ, আপনার কেমন লাগলো এই গানটা গেয়ে? খুবই ভালো লেগেছে ভাইয়ার গান, যথারীতি সবসময় ভালো, মন থেকে গাওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, দর্শকদেরকে আনন্দ দিয়েছেন। ধন্যবাদ। আমরা হাসান চৌধুরীর অতি জনপ্রিয় একটি গান গাইবার জন্য এবার মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী সোহেল মেহেদীকে। সোহেল মেহেদী, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। হাসান ভাইয়ের গান আমি যে কণ্ঠে ধারণ করতে পেরেছি, জানি অনেক ত্রুটি বিচ্যুতি আছে। যদি শিল্পী স্বয়ং সামনে থাকে, স্বাভাবিকভাবেই নার্ভাসনেস চলে আসে, কারণ ওনাদের দেখেই, ওনারা অগ্রজ, ওনাদের দেখে আমরা শিখেছি। সো খুব ভাল লাগছে, আমি খুব গর্বিত বোধ করছি, ভীষণ আপ্লুত। হাসান চৌধুরী, আপনার সেই বিখ্যাত গান খুব কাছাকাছি তুমি আমি আছি, এই গানটি গাইবে মূলত আমাদের সোহেল মেহেদী আজকে। তো আপনার এত খ্যাতির চূড়ায় আপনাকে পৌঁছে দিয়েছিল এই গানটি, এই গানটি সম্পর্কে আমি একটু জানতে চাই। এটা আমার দ্বিতীয় অ্যালবামের গান। ক্যাসেটের ইতিহাসে এই ধরনের কথার গান এত জনপ্রিয় আমার মনে হয় আর কোনো গান হয়নি। তো গানটা লিখেছিলেন কে? লেখা সুর মিল্টন খন্দকারের। মিল্টন খন্দকারের অনবদ্র সৃষ্টি আপনি কণ্ঠে ধারণ করলেন এবং তা ব্যাপক জনপ্রিয় হলো। আর আমরা সেই জনপ্রিয় গানটিকে আজকে গাইবার জন্য সোহেল মেহেদীকে পেয়েছি। তার কাছ থেকে আপনার এক্সপেকটেশনস কি? ও ছোট ভাই, ও অসম্ভব ভালো গাবে, আমি জানি। তাহলে আমরা সোহেল মেহেদীর কণ্ঠে আমরা গানটা শুনে আসি। খুব কাছাকাছি তুমি আমি আছি, নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া। তোমার আমার প্রেম বিশুদ্ধ সরোবরে অবগাহনে ধোয়া। খুব কাছাকাছি তুমি আমি আছি, বিশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া। জোনাকিরা জ্বলছে, চিঠি কথা বলছে, টুপটাপ ঝরছে রাতের শিশির। অপরূপ জোছনা সুরেরই মূর্ছনা, একই রূপ দেখি আজ নিশি। মাথার ছাউনি আকাশটা যেন দেখোই লাগছে নীল চাঁদোয়া। তোমার আমার প্রেম বিশুদ্ধ সরোবরে অবগাহনে ধোয়া। খুব কাছাকাছি তুমি আমি আছি, বিশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া।
সব রং দিয়ে আমি সাজাবো তোমায় বধুয়া। খুব কাছাকাছি তুমি আমি আছি, বিশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া। তোমার আমার প্রেম বিশুদ্ধ সরোবরে অবগাহনে ধোঁয়া। খুব কাছাকাছি তুমি আমি আছি, বিশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া। তোমার আমার প্রেম বিশুদ্ধ সরোবরে অবগাহনে ধোঁয়া। খুব কাছাকাছি তুমি আমি আছি, বিশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া। অনবদ্য পরিবেশনা আমরা উপভোগ করলাম কণ্ঠশিল্পী সোহেল মেহেদীর কাছে। হাসান ভাই, কেমন গাইলো সোহেল মেহেদী? আমি আগেই বলেছি ও অসম্ভব ভালো গায়, ও ভালো গাবে এটাও আমি জানি। ভালো গেয়েছে, খুব ভালো গেয়েছে। সোহেল মেহেদী, আপনার কেমন লাগলো? এইটা আসলে অনেক বড় প্রাপ্তি, মানে ভাই যে বললেন এটা আমার জন্য একটা সার্টিফিকেটের মতো। আপনি এসেছেন, গান গেয়েছেন এবং দর্শকদেরকে আনন্দ দিয়েছেন। প্রিয় শিল্পী প্রিয় গান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের প্রথা অনুযায়ী সর্বশেষ গানটি আমরা উপভোগ করব আজকের অনুষ্ঠানের প্রিয় শিল্পী হাসান চৌধুরীর কণ্ঠে। হাসান চৌধুরী, আমরা অনেকগুলো গান, জনপ্রিয় গান আপনার উপভোগ করলাম। অনুষ্ঠানের রীতি অনুযায়ী সর্বশেষ গানটি আপনার কণ্ঠ থেকেই আমরা উপভোগ করতে চাই। তার আগে আজকে এই অনুষ্ঠানটি উপভোগ্য করবার জন্য আমাদের যারা যন্ত্রশিল্পী বৃন্দ আমাদের মাঝে এত সুন্দর করে বাজালেন, আমি দর্শকদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। বাঁশি বাজিয়েছেন আমাদের শ্রদ্ধেয় গাজী আব্দুল হাকিম, কিবোর্ড সুমন রেজা খান, লিড গিটার শাহরাজ চৌধুরী তপন, বেস গিটার এনামুল হক টিঙ্কু, অক্টোপ্যাড শেখ ফয়েজ পুলক, তবলা শিমুল বড়ুয়া। আমরা সর্বশেষ যে গানটি শুনব সেই গানটির গীতিকার এবং সুরকারকে? গীতিকার সুরকার বলার আগে আমি একটি কথা বলি। আমার যতগুলো অ্যালবাম আছে সব অ্যালবামে দুটো একটা করে ফোক গান আমি সবসময় রাখি। আচ্ছা। আর আমার 3টা একক ফোক অ্যালবামও আছে। তো সবাই তো আমার অনেক গান করলো, ফোক গানের ভিতরে অনেক জনপ্রিয় গান আছে আমার। আমি একটা ফোক গানই করব। ফোক গানই করবেন? এই গানের গীতিকবি হলো কামরুজ্জামান কাজল, সুরকার মান্নান মোহাম্মদ। মান্নান মোহাম্মদ। তো আমরা গানটা শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানানোর জন্য। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রিয় শিল্পীর প্রিয় গান @gmail.com। আমরা অনুষ্ঠানের শেষ গানটি উপভোগ করবার জন্য শিল্পীর কাছে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বাউল আমি হইলাম শুধু তোমারই কারণে, ও বাউল আমি হইলাম শুধু তোমারই কারণে, বাউল আমি হইলাম শুধু তোমারই কারণে। ঘর ছাড়া করিলে বন্ধু কি প্রেমের বাঁধনে, কি প্রেমের বাঁধনে। বাউল আমি হইলাম শুধু, বাউল আমি হইলাম শুধু তোমারই কারণে। ঘর ছাড়া করিলে বন্ধু কি প্রেমের বাঁধনে, কি প্রেমের বাঁধনে, কি প্রেমের বাঁধনে, কি প্রেমের বাঁধনে।
সাথে তারের প্রেমে বাঁধে মধুর সুর, তোমার প্রেমে বাউল হয়ে ঘুরি রাত দুপুর। ও লাউয়ের সাথে তারের প্রেমে বাঁধে মধুর সুর, তোমার প্রেমে বাউল হয়ে ঘুরি রাত দুপুর। একটা রাতের সঙ্গী হলো আমার জীবনে, ঘর ছাড়া করিলি বন্ধু কি প্রেমের বাঁধনে, কি প্রেমের বাঁধনে। বাউল আমি হইলাম শুধু, বাউল আমি হইলাম শুধু তোমারই কারণে। ঘর ছাড়া করিলি বন্ধু কি প্রেমের বাঁধনে, কি প্রেমের বাঁধনে, কি প্রেমের বাঁধনে, কি প্রেমের বাঁধনে। ছিল তোমায় নিয়ে ভাগ্য সুখের ঘর, কেমন প্রেমে জড়াইলাম ঘর হইল পর। আশা ছিল তোমায় নিয়ে ভাগ্য সুখের ঘর, কেমন প্রেমে জড়াইলাম ঘর হইল পর। আশাগুলো ভাঙলো যেন খরস্রোতের টানে, ঘর ছাড়া করিলি বন্ধু কি প্রেমের বাঁধনে, কি প্রেমের বাঁধনে। বাউল আমি হইলাম শুধু, বাউল আমি হইলাম শুধু তোমারই কারণে। ঘর ছাড়া করিলি বন্ধু কি প্রেমের বাঁধনে, 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 কি প্রেমের বাঁধনে।